গাবতলা ভাতশালা থেকে টিফিন ক্যারি করে দুপুরবেলায় খেয়ে রাত্রের ভাতকে নিয়ে আসা হতো। রাত্রের ভাত আবার আলি যেত, আমাদের ভাষায় বলে আলি যেত। দুইবারের ভাত, একবার খেয়ে এসে রাত্রে খাবার নিয়ে চলে এসে পড়াশোনা হতো। আপনারা কি করেছেন? এই এতগুলো ছাত্র আপনারা বোর্ডিং বানিয়েছেন, কোন ছাত্র জায়গির খাবে না, সব ছাত্র বোর্ডিং এ খাবে, এই ব্যবস্থাটা আপনারা করতে পেরেছেন, আপনাদের ধন্যবাদ। আমি আপনি আজকে বেঁচে আছি, মনে রাখবেন আমাদের কাছ থেকে অনেক বাবা চলে গেছে, অনেক ভাই চলে গেছে, অনেক আম্মা জান চলে গেছে, কবরের ভিতরে চলে গেছে, তাদের কাছে আমাদের পৌঁছানোর মতো কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ বাদাল মাউত, মৃত্যুর পরে একমাত্র মাইয়াতের কাছে, কবরের কাছে পৌঁছে যায় দোয়াটা। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে জিনাকে আপনারা পেয়েছেন, আমি 3 বছর তিনার কাছে পড়েছি। জনাব শেখুল হাদিস মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের কাছে 3 বছর পড়েছি। 24 পরগনায়, গোটা পশ্চিম বাংলার ভিতরে নামকরা শেখ সাহেবকে আল্লাহ পাক আপনাদের এই দমকলের মাটিতে কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলকে বলি, আজকে দুনিয়াটাকে সাজিয়ে গুছিয়ে কখন কোন সময় কার মৃত্যু হয়ে যাবে ঠিক ঠিকানা নেই। তবে দুনিয়া থেকে চলে যাবার পরে ছেলে মেয়ে দোয়া করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এই মাদ্রাসা আপনি রাত্রিতে 12টা 1টার সময় এসে দেখবেন। আমি একদিন রাত্রি 2টার সময় মাদ্রাসার কাছে আসলাম, মাসায় একটা প্রয়োজন ছিল, জলসা করে ঢুকলাম। রাত্রি 2টার সময় দেখলাম 3টা ছেলে মাদ্রাসার মসজিদের কোণাতে বসে বসে পড়ছে, মনটা ভরে গেল। দুপুর বেলাতে কিছু ছেলে ঘুমে যায়, আর কিছু ছেলেকে দেখা যায় যে ক্লাস চলা মতো তারা মসজিদে পড়তেই আছে। ফজরের সময় এলাকার সব বাচ্চা ঘুমিয়ে যাকে লাগে, মায়ের পেটে দেওয়া বিছানায় ঘুমিয়ে থাকে। এই বাচ্চা এতিম বাচ্চারা, তারা গরম পানির ব্যবস্থা তো মাদ্রাসা কোনো করতে পারেনি, আগামী দিনে হবে। ঠান্ডা পানিতে ওযু করে থরথর করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজটা পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, এই মাদ্রাসাকে যারা মহব্বত করেছে, ভালোবেসে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের ঘর বানাও। আর যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের মান সম্মান ইজ্জত, তাদের হায়াতে তয়্যিবাকে আল্লাহ বাড়িয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি স্কুল কলেজ, দমকলের মাটিতে অনেক কলেজ আছে, অনেক মিশন আছে, অনেক আপনার স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু অতটা শোহরাত ঘটবে না, সেখান থেকে আপনি নেকি পাওয়ার রাস্তা আপনি পাবেন না। কিন্তু এই দমকলের মাঝখানে মেন জায়গাতে যে মাদ্রাসাটা আপনারা বানিয়েছেন, এই মাদ্রাসা থেকে প্রতিনিয়ত প্রতিটা সময় কেউ না কেউ কোনো না কোনো বাচ্চা পড়ছে, কোরআন ও হাদিসের তালিম নিচ্ছে। জেনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা করে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা সেই জায়গাতে একটা সূরা রহমানের আয়াত আছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ পাক একটা মিজানের পাল্লা ফিট করে দিবে, মিজানের পাল্লা ফিট করে দিবে। এ বাবা কমালে গেলে আরেকটু বাড়াও, মিজানের পাল্লা ফিট করে দিবে। আর সেই জায়গাতে প্রত্যেকটা মানুষের আমলনামা মাপা হবে। কিন্তু এই যে আলিম বানিয়েছেন, হাফিজে কোরআন বানিয়েছেন, আল্লাহ পাক হাফিজে কোরআন আলিমে দ্বীনদেরকে বলবে, জান্নাতের 8টা গেট খোলা আছে, তোমরা একে একে জান্নাত চলে যাও। জান্নাতের 8টা গেট খোলা থাকা সত্ত্বেও, এ বাবা, জান্নাতের 8টা গেট খোলা থাকা সত্ত্বেও এই হাফিজে কোরআন আলিমে দ্বীন
জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবে হাফিজে কোরআন, তোমাদের জন্য তো বিনা হিসেবে জান্নাত, জান্নাতের গেট খোলা আছে, তুমি বিনা হিসেবে জান্নাত চলে যাবে, যাচ্ছ না কেন? আলিমে হাফিজে কোরআন তখন আল্লাহ পাককে বলবে, আল্লাহ দমকল বাহারুল উলুম মাদ্রাসায় পড়তাম, যারা দান দিয়ে, যারা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের থাকা খাবার সব ব্যবস্থা করেছিল, শিক্ষকের ব্যবস্থা করেছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না? আল্লাহ পাক বলবে মহব্বত কারীগুলোকে, ফেরেশতা মহব্বত কারীগুলোকে হাফেজ আলিমদের পিছনে করে দাও, করে দেওয়া হবে। হাফেজ আলিমে দ্বীন তারা আবার পিছন করে দেবে, কেউ ছুটলো না তো? যারা মহব্বত করেছিল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বেটাকে চিনবে না, বেটি মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই সময় চিন্তা থাকবে না। এ আলিম হাফিজদেরকে যদি মন থেকেও ভালোবেসে থাকেন, এ আলিম হাফিজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আলিম হাফিজদেরকে আমরা মহব্বত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বলবো 24টা পিলার হচ্ছে, আপনি লাখ লাখ টাকা দিয়ে বাড়ি বানালেন, জানালার ফিগারটা আলাদা, দরজার ফিগার আলাদা, বাড়িটা সুন্দর করে কোয়ালিটিকে বানানোর একটা চিন্তা ভাবনা রাত দিন করছেন। ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করতেও পারে, না করতে পারে, কিন্তু এই যে মসজিদের উপরে ছাত্ররা স্পেশাল হেফজখানা বানানো হবে। এখন 3টা 4টা হেফজখানা আছে, 3টা আছে, আগামী দিনে 5টা হেফজখানা খোলার কথা বলেছি। মাশাআল্লাহ, আপনাদের এলাকার সুযোগ্য সন্তান, কীর্তি সন্তান জনাব মাওলানা সফিউর রহমান সাহেব দামাত আলিয়া, তিনি খুব সুন্দরভাবে মাদ্রাসাকে পরিচালনা করছেন। আমি দেখেছি মাদ্রাসার হিসাব কিতাব সবকিছু দেখেছি। আমি একটা মাদ্রাসার 550 ছেলে থাকা মাদ্রাসায় 7 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলাম, কিন্তু এইরকম মন মানসিকতার ভালো একটা সেক্রেটারি যদি পারতাম তো আরো ছাত্র তৈরি হতো। আলহামদুলিল্লাহ, দমকলের মাটিতে এসে এখানে বাছাই করে করে শিক্ষক নিয়োগ করেছেন, কোয়ালিটি শিক্ষক নিয়োগ করেছেন, এবং আগামী দিনে চিন্তা আছে যে আমাদের ছাত্র ইন্টারন্যাশনাল ভাবে কেরাত প্রতিযোগিতায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জেলায় যাবে। দমকলের মাটিকে আলহামদুলিল্লাহ যেমন সেন্ট ছুটে গোটা পৃথিবীতে দমকল মাদ্রাসা থেকে সেন্ট ছুটবে। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা, লাখ লাখ টাকার মালিক আপনি, বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে এই কিছুক্ষণের ভিতরে পাগড়ি প্রদান করা হবে। 24টা ভাগ্যবান, সুযোগ্য ভাগ্যবান ভালো মানুষের আজকে পরিচয় দিয়ে নিজের বাবা মাকে স্মরণ করে আজকে একটা একটা করে 24 জনকে ডাকবো। আল্লাহ ওয়ালা, আপনি বলবেন আমার কাছে এখন জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দিব, মাল পাঠিয়ে দিব, পাথর পাঠিয়ে দিব, ইট পাঠিয়ে দিব। এমন হিম্মতওয়ালারা আজকে আপনাদের ভিতর থেকে প্রথম নম্বরে একজনকে চাইবো যে 24টা পিলার আছে, যখনই এই ধাপ দিয়ে যাবেন মনে হবে এই মাদ্রাসার 3 তলার যে পিলারটা আছে সেই পিলারটা আমি দিয়েছিলাম, মনটা ভরে যাবে। তো 1 নম্বর পিলারটা কে দিবেন বলুন? মাওলানা। মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্টের কোনো ব্যাপার নাই, যত আল্লাহ পাকের নামটা ইখলাসের সাথে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 রকম রোগ তার ভালো হয়। তো একবার মনে মনে নয়, একটু উচ্চ স্বরে বলবো, জোরে বলো নারায়ে তাকবীর। জনাব
মৌলানা সাহেব বুঝেছে যে আমাকে একটা পিলার দিতেই হবে, কারণ মসজিদের পিলার এমনি গ্রামের মসজিদ সবসময় পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ শুধু আজান হয়, নামাজ হয়, কিন্তু মাদ্রাসার মসজিদে 24টা ঘন্টা কোরআন পড়া করে। 5 ওয়াক্ত নামাজের আগে এসে দেখবেন ছেলেরা কোরআন নিয়ে হাতে করে পড়ছে। এটা হলো সেই মসজিদ তৈরি হতে চলেছে। তো 1 নম্বরে জনাব আকবর আলী সাহেব একটা পিলার দান করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 2 নম্বর বলবেন মাত্র 10,000 টাকার একটা পিলার। 2 নম্বর পিলারটা কে দিবেন নামটা লিখে বলবেন, 10,000 টাকার মাল পাঠিয়ে দেব। ওই দেখেন একজন পরিচিত লোক এখানে দাঁড়াবেন, জনাব মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মিরাজুল শেখ কাউন্সিলর, তিনি আজকের এই মজলিসে এসে তিনি বলছেন যে 2 নম্বর পিলারটা আমি দেব, বলুন আলহামদুলিল্লাহ। দমকলের আরো একজন কাউন্সিলর, তিনার কাছে গেলাম, আমি যে মসজিদে জুমার নামাজ পড়ে রঘুনাথপুরে, আমি আর হেডমাস্টার সাহেব গেলাম যে আমাদের মাদ্রাসাতে মেহমান খানা নাই, তো মেহমান খানাতে একটু প্লেট গুলো আপনি দিবেন, অর্থাৎ তালিগুলো দিবেন। বলে কত টাকা খরচ হতে পারে? বলে আমরা প্রথমে বললাম একটা ঘোড়ার কত হবে আপনাকে পরে বলে দেব, আমরা তালিটা তোকে নিই। তালিটা নিলাম 32,500 টাকার তালি নিলাম। আপনারা মেহমান খানা দেখতে পাচ্ছেন, সমস্ত টালি টাকা কেনার বাবার নামেতে জনাব কাউন্সিলর নুরাবুল হোসেন সাহেব তিনি পুরোটাই দিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে করে কাউন্সিলর সাহেব তিনি বলছেন যে 2 নম্বর প্লেয়ারটা আমি দেব। তো 3 নম্বর বলুন আল্লাহ কবুল করুন। 3 নম্বর প্লেয়ারটা কে দিবেন বলুন? আল্লাহর ঘরে নিজের ছেলেকে লাখ লাখ টাকার সম্পদ দিয়ে যাচ্ছেন। বুখারীর ছেলে সারা বছর বুখারী পড়লো, সেই ছেলেদের দিয়ে দোয়া করাবো আল্লাহ বালা। তো 3 নম্বর প্লেয়ারটা কে দিবেন বলুন? হিম্মত নিয়ে বলবেন যে 3 নম্বর প্লেয়ারটা আমার বাবার নামে, পরিবারের পক্ষ থেকে 2 ছেলে 3 মেয়ের পক্ষ থেকে আমরা পরিবারের পক্ষ 3 নম্বরটা প্লেয়ার দেবেন বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার পাশেই তার বাবার নাম কি ছিল? শহীদুল ইসলাম। মারহুম শহীদুল ইসলাম মারা গেছে, বাচ্চাদেরকেও বড় ভালোবাসতো। কখনো মাদ্রাসায় লবণ পেতাম না, বাড়ি গিয়ে লবণ নিয়ে আসতাম, মরিচ নাই মরিচ নিয়ে আসতাম। সে মানুষটার নাই চলে গেছে, সুযোগ্য সন্তানকে রেখে গেছে। বাবার নামে 2টো পিলার 20,000 টাকার দাতা, তিনি 20,000 টাকা দান দেবেন। জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে কটা পিলার হলো? 4টা হয়ে গেল। 5 নম্বর পিলারটা কে দিবেন বলুন? যে আস্তে 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 দিয়ে দেব। জীবনে বেঁচে থাকতে থাকতে একটা এমন সদকা করে যান, এমন দান করে যান যে কিয়ামত পর্যন্ত সব দোয়া বন্ধ হবে। মাদ্রাসায় 24টা ঘন্টা আপনার কবরে নেকি পৌঁছাবে। তো 5 নম্বরটা পিলার কে দিবেন বলুন? 5 নম্বর পিলারটা কে দিবেন? আল্লাহ খুব খুশি হবে। এই দেখেন আমার ভাইজান আবু উসমান গনি ভাইজান, তিনি বলছেন যে একটা পিলার 5 নম্বরে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বাবুরা তোমরা খেয়েছো, তো তোমরা যদি একটু তাকবীর বলো, তোমাদেরকে যারা মহব্বত করে ভালোবাসে তোমাদের থাকা খাবার জায়গা বানানোর জন্য খুশি হবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে 5 নম্বর আবু উসমান ভাইজান তিনি দিয়ে দিলেন। 6 নম্বরে বলুন পিলারটাকে দিবেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে দিয়ে দেন আমরা ভাইজান। এই যে পরিচিত লাগছে না, নামটা তো জানি না কি না, মিঠু শেখ। মাশাআল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর। জনাব মিঠু শেখ সাহেব তিনি বলছেন যে 6 নম্বর পিলারটা আমি দিব। আল্লাহ ওরা জানে মালে আল্লাহ বরকত দান করুক। আজকের এই মুহূর্তে দোয়ার আয়োজনে বুখারী খতমের দোয়া কবুল হয়, তাই মানুষ ছুটে ছুটে আসে। প্রচুর লোক আসবে, দেখবেন কিছুক্ষণ পরেই মানুষ ভরে যাবে। আল্লাহু আকবার। আস্তে আস্তে হয়ে যাবে। তো বলুন কটা হলো? 6 হয়ে গেল। 7 নম্বর পিলারটা, পিলার তৈরি হতে লেগেছে। 7 নম্বর পিলারটা কে দেবে বলুন? ওই দেখেন আমার ভাইজান শাহজাহান ভাই। একবার জোরে বলো নারায়ে তাকবীর।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 7 নম্বরে শাহজাহান ভাই সাহেব তিনি দান করে দিলেন একটা পিলার। তাহলে 8 নম্বরে বলুন যে পিলারটাকে দিবেন। 8 নম্বর পিলারটা বাবার নামে, নিজের নামে। জীবনে একবার চিন্তা করে দেখবেন, 10,000 টাকা দামের মোবাইল নিয়ে যদি ঘুরতে পারি, একটা 10,000 টাকার পিলার দেব। যেই পিলারের তলাতে বসে বসে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, সেখানে 24টা ঘন্টা নামাজ চলবে, কোরআন তেলাওয়াত চলবে। ওই জায়গাটা মহব্বত, ভালোবাসায়। 8 নম্বর কোন ভাই দেবে বলুন? 8 নম্বরে কোন আল্লাহওয়ালা যদি দিয়ে দিতে পারেন, আল্লাহ বড় খুশি হবে। বলুন যে 8 নম্বর পিলারটা কে দিবেন? মন খুলে বলবেন, মনে টেনশন নিয়ে নয়। লাখ লাখ টাকা সম্পত্তির ভিতর থেকে মাত্র একটা পিলার চেয়েছি। আপনি কত সুন্দর বাড়িটা বানাচ্ছেন, আল্লাহ রসুলের মেহমানরা থাকবে। যেই জায়গায় কোরআনের তেলাওয়াত, হাদিসের সর্বসময় চর্চা চলছে, সেই জায়গাটাতে 8 নম্বরে আর একটা পিলার কে দিবেন বলুন? যে ইনশাআল্লাহ আস্তে 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 দিবেন, এমন হিম্মতওয়ালা 8 নম্বরে পিলারটাকে দিবেন। নেই 8 নম্বরে দেনেওয়ালা অবশ্যই আছে এই মজলিসে। মালদা থেকে, এই কি নাম দিয়েছে? মালদা থেকে 8 নম্বরে এবাদুর ভাই, মালদা থেকে এবাদুর ভাই এখানে চলে এসেছি, জলসাতেও দিয়েছে। আবার আমি গিয়ে বললাম বুখারী খতম আছে, কিছু দিতে হবে। তো এবাদুর ভাই বলছে যে ইনশাআল্লাহ 10,000 টাকা পাঠিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তিনি 8 নম্বর পিলারটা দিয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ, একবার ছেড়ে বলুন নারে তাকবীর। তাহলে 9 নম্বর পিলারটাকে দিবেন বলুন? যে 9 নম্বর পিলারটা দিবেন এমন হিম্মতওয়ালা কেউ কি বলবেন যে 9 নম্বর পিলার? নিজের ছেলে মেয়ে বিবাহ শাদীতে কত লাখ লাখ টাকা খরচ করে দেন, আজকে কত অসুস্থতায় খরচ করে দেন, কিন্তু কোরআনটা খুলুন। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিন তো শিফা নেবে, সুস্থতা নেবে, সুস্থতা কামনা করবে কোরআনের কাছে। তো কোরআন যেখানে তেলাওয়াত হবে, আল্লাহ তো সুস্থ রাখবে। তো 9 নম্বর পিলার রফিকুল ইসলাম ভাই মালদা, তিনিও দিয়ে দিবেন 9 নম্বরের পিলার। রফিকুল ইসলাম ভাই জোরে বলো নারে তাকবীর। তাহলে 9 হয়ে গেল। 10 নম্বরে বলুন যার একটা পিলার কে দিবেন? মালদা থেকে যদি দিতে পারে, দমকলবাসী চাইলে এই মাদ্রাসা 5 তালা একবারই 1 বছরই করে দিতে পারে। দমকল মানুষের হিম্মত আছে, ভালোবাসা আছে, তাই আল্লাহওয়ালা 10 নম্বরে একটা কে দিবেন বলুন? 10 নম্বর পিলারটা খুব মহব্বতের সঙ্গে বলবো। এই ধ্যান ভাইজান, এখানে এখানে দাঁড়ান না। 10 নম্বরে ওনার নামটা জানি না, নামটা কি ভাইজান? নামটা হায়দার মন্ডল। হায়দার মন্ডল 10,000 টাকার দাতা। একবার জোরে সরে বলে নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো হায়দার সাহেব ছিল, এই 10 নম্বর পিলার দেখা দান করে দিলাম। আল্লাহ দানি পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে 10 নম্বর হলো। 11 নম্বরে কি নাম? সামন মাস্টার। মাশাআল্লাহ। এ বাবুরা, তোমাদের তাকবীর দিবে, আল্লাহ পক্ষ থেকে গায়েবে মদদ আসবে। আর মাদ্রাসা প্রেমিক মানুষেরা যারা বসে আছে, এটা মহব্বত দিবে হবে। কি মাস্টার বললেন? সামন। সামন মাস্টার সাহেব বলছে আমি 5টা পিলার দেব। জোরে বলো নারে তাকবীর। 5টা পিলার, 5 10 50,000 টাকা। তিনি বলছেন যে 5টা পিলার আমি একাই দেব। আল্লাহু আকবার। ইসলামপুরের কোন জালসায় গেলাম,
আমি বলছি ভাই কত দিবেন? বলছে আপনি বলেন কত নেবেন। তাই বললাম 5 লাখ বলি দিব নাকি। আমি ভাবছি যে 5 লাখ টাকা যদি নি, ও যদি 10 লাখ দেয় তাও তো কম। ওর মুখ দিয়ে বলবো ভাই আপনি বলেন, না আপনি বলেন। 5 মিনিট এইভাবে করতে করতে বলছে যে মাদ্রাসার জলসা করতেছেন এই মাদ্রাসার যত মার্বেল প্লেট লাগবে 10 লাখ লাগুক 12 লাখ লাগুক আমি লেবার মিস্ত্রি লাগিয়ে দিয়ে পুরোটাই করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ইসলামপুর ওই জায়গাটার নাম ভুলে গেছি। আল্লাহওয়ালা কত জায়গায় যাচ্ছি ও কিভাবে বুঝবো, সেই জন্য ওই জায়গাটা ওই ভাইকে আমার খুব মনে পড়ে। পুরোটাই দিয়ে দিব বলছে একবার হিম্মত নিয়ে। আল্লাহ আমি যদি ওকে 5 লাখ 1 লাখ বলে দিতাম তো কম হয়ে যেত। সেই জন্য সুমন মাস্টার সাহেব বলছেন আমি 5টা পিলার দেব, তাহলে 10 আর 5 কত হয়? 15টা পিলার হয়ে গেল। জোরে বলো না নাই তাকবীর। তাহলে হলো 15টা। 16 নম্বর পিলার বলুন যে হিম্মত নিয়ে মন কি চাই না যে মসজিদে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, হিফজের ক্লাস চলবে, যেই জায়গাতে কোরআন শরীফ সর্বাবস্থাতে মুখস্থ করে পড়বে, আর ওই জায়গার একটা পিলার আমি দখলদারি করি, আমার নামে ওই পিলারটা হোক, এমন হিম্মত নিয়ে উপরে উঠে দেখে আসবেন 16 নম্বর পিলারটায় হাত দিয়ে আসবেন যে এই পিলারটা নিয়াত করে আমি দিলাম। বুখারী শরীফ পড়েছে, সামনে আছে বুখারী শরীফ। প্রথম হাদিস শিখানো হয়েছে, প্রথম হাদিস লেখা হয়েছে ইন্নামাল আমালু বিনিয়াত, কর্মের প্রতিফল নিয়াতের উপরে। যদি নিয়াতটা সহি হয়, আপনি যদি 16 নম্বর পিলারকে দিবেন হিম্মত নিয়ে নিয়াত করেন তো আল্লাহ কবুল করবে। তো 9 নম্বর পিলারটাকে দিবেন বলুন। কোন হিম্মতওয়ালা, কোন গার্জেন, কোন অভিভাবক, কোন যদি মাদ্রাসা প্রেমিক মানুষ হতে পারে যে আমি 5টা দিতে পারবো না, আমি 1টা দিব, তো 16 নম্বর পিলারটা কে দিবেন বলুন। 16 নম্বর নেই। 16 নম্বর পিলারটা বাড়িতে গিয়ে বলবেন, স্ত্রীর সাথে পরামর্শ নেবেন। মাশাআল্লাহ, মাহফুজ সাহেব আর সাইল সাহেব, সাইম সাহেব, ওরা দুজন মিলে মালদা থেকে 2টো পিলার, জোরে বলো নারায়ে তাকবীর। মালদা থেকে আল্লাহর ইচ্ছা থাকলে মালদা থেকে এই মাদ্রাসায় অনেক অনেক আসবে, অনেক অনেক তারা দিবে। আল্লাহ কবুল করুক। মালদা থেকে কমসে কম এই মহব্বতটা তো রাখছে। তাহলে কটা হলো? 16, 17 হয়ে গেল। 18 নম্বর পিলারটা কে আছেন বলুন। নিজের সন্তানকে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন, নিজের সন্তানকে আলিম বানাচ্ছেন। কোন অভিভাবক এরকম নিয়াত করবেন যে আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলেকে সুযোগ্য হাফিজ কারি আল্লাহ যেন বানিয়ে দেয়, এমন একটা নিয়াত নিয়ে 18 নম্বর পিলারটা দিবেন। কেউ আছেন? 18 নম্বর পিলারটা, এ বাবা 18 নম্বর পিলারটার একজন কেউ বলবেন যে আস্তে আস্তে দিয়ে দেব। হিম্মত নিয়ে যদি মনে করুন যে আমার দ্বারা একটা পিলার সম্ভব নয়, আমাকে একটু হাফ করলে কেমন হয়? তার মানে হাফ মানে 5000 টাকা। তো বলুন কেউ যদি বলে যে হাফ পিলার দেব, হ্যাঁ? মাশাআল্লাহ, ছেলেরা জোরে বলো, বাবুরা জোরে বলো নারায়ে তাকবীর। জনাব বিল্লাল সাহেব 18 নম্বর পিলার দান করে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সদস্য তিনি, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা সবাই ভালোবাসেন বলি আজকে 10 জন ছেলের মাথায় পাগড়ি দেখতে পাচ্ছেন। নিয়াত রাখতে হবে যে আগামী দিনে এই মাদ্রাসাকে উন্নতর পথে নিয়ে যেতে হবে। তো 18 হয়ে গেল, বলুন 24টা পিলারে যদি 18 হয়ে যায় তাহলে বলুন আর কটা লাগবে? জোরে বলুন আর কটা লাগবে? 6টা লাগবে। তো 19 নম্বরে এই দেখেন বাবলা বোনার আলহাজ, কি নাম বলে? আব্দুল মাজিদ সাহেব। বাবলা বোনার জনাব আলহাজ
আব্দুল মাজিদ সাহেব 19 নম্বরে একটা পিলার দিলেন। একবার জোরে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দমকলের মানুষ চাইলে তো আমি বলেছি না 5 তলায় 1 বছরে হয়ে যাবে। ছাত্র যতই আসবে ভর্তি নিতে সমস্যা নাই। আল্লাহু আকবার। তো 19 নম্বর হয়ে গেল, তো 20 নম্বরটা একটা কে দিবেন বলুন? এই দেখেন গোটা পশ্চিম বাংলার ইমাম সাহেব কখন আসলেন? গোটা পশ্চিম বাংলাতে নয়, সর্ব জায়গাতে একটা ভালো মানুষ ইমামদের নিয়ে কাজ করছে। এই মাদ্রাসাতে পড়াশোনা করেছে। আমি তখন ছোট ছিলাম আর উনি বড় ছিলেন। আমার ফেসবুক আইডিতে উনি দেখে একবার মানে সালাম কালাম হলো, তারপরে পরিচিত হলো যে জনাব আব্দুর রাজ্জাক সাহেব তো আমার বড় ভাই ছিলেন। আল্লাহু আকবার। তিনার বাড়িতে গেলাম, কি খাতির যত্ন সম্মান। আল্লাহু আকবার। তিনাকে মন্ত্রী পর্যন্ত স্যালুট করে। যে কোনো জায়গায় কোনো সমস্যা পড়লে এক কল ফোন করলে সমস্যাকে দূর করতে পারেন। প্রশাসনিক ভাবে তিনি আজকে হাই লেভেলে আছে আলহামদুলিল্লাহ। তিনি বলছে সবাই যখন পিলার দিছে তো 20 নম্বর পিলারটা আমি দিয়ে দিব। জোরে বলো নারে তাকবীর। এ 20 না 21 হলো? 20 নম্বর হলো নাকি আমি ভুলে গেছি। এ বাবা 20 নম্বর হলো, 21 নম্বর পিলারটাকে দিবেন বলুন? জনাব ইমাম সাহেবের পরপরই বলুন প্রথম শুরু হয়েছে মাওলানা আকবর সাহেবকে দিয়ে। আর এই 20 নম্বরটা হলো আপনার আবার ইমাম মুয়াজ্জিনদের একবার পুরো মেন নেতা, তার মাধ্যমে 21 নম্বরে একজনকে আছেন বলুন? মনকে একবার জিজ্ঞাসা করুন যে আমি কি 24টার ভিতরে একটা পড়বো না? 24 নম্বরের ভিতরে কি একটা আমি হতে পারবো না? এরকম একটা নিয়ত নিয়ে 24 নম্বরে কোন নওজোয়ান, কোন ভাই, কোন বোন, কোন মা বোন কেউ কি বলা যাবে যে ইনশাআল্লাহ 24 নম্বরে একটা পিলার দিবেন? 24 নম্বরের পিলারটা আর একটা যদি হয়ে যায় আল্লাহর কাছে খাস দোয়া করব। এটা তো জলসা মাহফিল না, দুয়ার মাজলিস। আমি 5 মিনিট আর আছি, 5 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। তো বলুন 21 নম্বরের পিলারটা কে দিবেন? একজন বলা যাবে? 21 নম্বর পিলারটার একটা কে আছেন বলুন? আপনাদের পার্শ্ববর্তী ভগীরথপুর নাম শুনেছেন? সেই ভগীরথপুরে এক ইঞ্জিনিয়ার সাহেব, তিনার সাথে আমার সাক্ষাৎ। তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন রমজান মাসে এই যে রংগুলো দাগ দুগ হয়ে আছে গোটা মাসে একটু রং একই কালার হবে, সেই কালারটা হয় না। তো আমি বললাম ভাই মাদ্রাসাকে রং টং করে দিতে হবে। তো ইনশাআল্লাহ বলেছে দোয়া করবেন যে ইনশাআল্লাহ আগামী রমজানের ভিতরে ছুটির সময়তে জানো মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কোয়ালিটির ভিতরে একটা সৌন্দর্যের ভিতরে আসে। তিনাকে আল্লাহ কবুল করুক, তিনার নিয়াতকে কবুল করুক। তিনি বলেছেন ইনশাআল্লাহ দিব। তো জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো 21 নম্বর পিলারটা আর কেউ হবে না একজন? 4টা যদি বাকি থাকে তাহলে কি কাজ হবে? বলুন ওই 4টা বাদ রেখে কি পিলার তোলা যাবে? যাবে না। তাহলে 4টা পিলার অর্থাৎ 21, 22, 23, 24 এই 4টা পিলার কেউ যদি বলে দেয় যে ইনশাআল্লাহ একটা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ। আজকে এই যে ছাত্র আছে তাদের নিয়ে শেখ সাহেবকে বলবো, জনাব মুফতি শেখুল হাদিস উস্তাদ মুহতারাম মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে বলবো যে তিনি দোয়া করে দেবেন 21 নম্বরের পিলার কে আছেন আর একজন বলুন। 21 নম্বরের পিলার। আরো একটা বলেছি দানের কথা মাঝখানে, এই যে মেহমান খানা বানানো হলো, মেহমান খানার ভিতরে মেহমান একটু আরাম করবে, বিশ্রাম করবে, একটা খাটের দরকার। তো রঘুনাথপুরের
সেলিম চাচা ভাতিজা অর্থাৎ সেলিম ভাই এবং তার চাচা দুজনেই মিলে বলছে ওই খাটটাতে 10 লাগুক 15 লাগুক 20 লাগুক 30 লাগুক ওই খাটটা আমরা ইনশাআল্লাহ তৈরি করে আজকে হয়ে যেত, রংটা করতে বাকি। সকালবেলায় ফোন করলো তো মনটা খারাপ হয়ে গেল যে আজকে মেহমান এসে আজকে তাকে শোয়াতে পারলাম না, কিন্তু মন খারাপ করে লাভ নাই, জিনিসটা তো ভালো দিচ্ছে, এই জন্য ইনশাআল্লাহ কাল পরশুতেই ঢুকে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে করে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দান করছে বলে আজকে মাদ্রাসা আগাচ্ছে। তো 21 নম্বর 22 23 24 এই চারটা যদি হয়ে যায় আমি ছেড়ে দিব, আর এখানে পাগড়ি প্রদান শুরু হয়ে যাবে, দোয়ার আয়োজন শুরু হবে, বক্তব্য শুনবেন, মোহাব্বত দিয়ে শুনবেন। বহুত আল্লাহ ওয়ালা বহুত পীর আলেমে দ্বীন গোটা পশ্চিম বাংলায় তিনার ছাত্রর অভাব নাই, তাই তিনার মুখে বক্তব্য শুনবে। 21 নম্বরে আর একটা কে দিবেন বলুন? 21 নম্বরে যদি হাফ বলেন 5000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা আছেন? 5000 টাকা দিবেন। কোন গার্জেন, কোন অভিভাবক, কোন হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার কমিটি ভিতরে 5000 করে দেবেন হাফ পিলার। কেউ বলা যাবে? ওনার নামটা কি? এখানে দাঁড়ান আমার পাশে হেড বোলার সাহেব। হেড বোলার সাহেব শুধু বসে যায়, বহুত পরিশ্রম করে। ওই দেখেন জানাব সাইনুল, মাশাআল্লাহ জানাব সাইনুল সাহেব, এই দেখেন উনিও দিবে একটা 5000। সাইনুল সাহেব আর ওনার নাম কি? আমাদের ছাত্র আব্বা, ওখানে লিখে রাখেন ওই নামটা। আমাদের ছাত্র আব্বা জান বলছে 5, আর উনিও সাইনুল সাহেব 5, তাহলে দুজন 5 করে 21 নম্বর পিলার হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 21 হলো, 22 নম্বরটাও দুজনকে দেব। দুই বন্ধু মিলে বলুন যে 5000 টাকা এমন হিম্মতওয়ালা দিবেন। বাড়ির পরিবারের 5 জন আছেন, 5 জন 5000 টাকা দিলি তো একটা হাফ পিলার হয়ে যাবে। তো বলুন 5000 টাকাটা কে দিবেন? একজন আছে না? 22 নম্বর পিলারটা আর হবে না? ও বাবা, এখানে অনেকজন বসে আছেন, জ্ঞানী গুণী মানি সম্মানী বসে আছেন। আদবের সাথে আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে এই মুহূর্তেই ছেড়ে দেব আমি। বলুন 22 নম্বরে আর একটা কে হবেন? 22 নম্বর কোন ছাত্রের বাবা একটা 5000 দিয়ে চলে গেল, তার মানে মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসাকে ছাত্র দিয়েছে, 5000 টাকা দিলে আল্লাহু আকবার। তো বলুন কোন হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার 22 নম্বর পিলারে হাফ হাফ করে কেউ হবে না? নাই। এ বাবা 22 নম্বরে আর কেউ হবে না? একজন। তাহলে 22 নম্বর যদি না হয়, 22 23 24 তিনটা পিলার, 3 10 30, আর কোরআন শরীফও 30 পারা, আর বুখারী শরীফ, এই যে বুখারী শরীফ দেখছেন, বুখারী শরীফটাকে 30 পারা বলা হয়। তো 30 এর সামনে রমজানও আসছে, 30 আর 30 32 35 দিন বাকি আছে। তো 30 জন ভাইদেরকে বলবো, আপনি বলবেন আমার কাছে 10ও নাই, আমি 50ও নাই, আমার কাছে 20ও নাই, আমার কাছে 1 আছে। তো 1000 করে ভাগ্যবান 30 জনের কাছে নেব। একজন বলেন, এই দেখেন একটা। এ বাবা এখানে উঠে একটু সহজ করে লিখেন না, পরিচিত করে লিখেন। কি নাম ভাইজান? ওই দেখেন উনি দিবেন 2টা, মানে 2000। তাহলে এখানে এসে নামটা একটু লিখে যাবেন বাবজি, একটু কষ্ট হলেও এসে যাবেন, আপনি কষ্ট দিব আপনার। এই আসলে ভাই এখানে আমার কাছে দাঁড়ান, আর ওখানে একজন বসেন, আর একটা শিক্ষক এখানে আসেন না, এখানে আর একটা শিক্ষককে এখানে আসতে বলছি। তাহলে নামটা লিখে নেবেন, সুবহানাল্লাহ। উনি 2টো দিবেন, তাহলে হয়ে গেল কটা? এই দেখেন আমার ভাইজান একটা দিয়ে দিলেন, ওই দেখেন একটা, তাহলে 3 1 4 5 নম্বর উনি দিলেন। বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর একটা খাতা নিয়ে যাও, এই দেখেন। এ বাবা এই হুজুর শিক্ষকদের বলেন না, দেখেন টাকা দেওয়ার জন্য বসে আছে, টাকা দেওয়ার জন্য দিচ্ছে লোক, ওখানে যেতে বলে না লোক। মাশাআল্লাহ। তাহলে দেখেন ওই যে টাকাটা নিয়ে আসেন, ওই যে নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। এই দেখেন আমাদের ছাত্র আব্বাজান ওলিউল সাহেব
হাফেজ পাস করেছে তার বাবা 3000 টাকার দাতা। নারায়ে তাকবীর। তাহলে হয়ে গেল 3 আর 4 এ 7 হয়ে গেল। তাহলে 8 নম্বরে বলুন, 8 নম্বরে হিম্মতওয়ালা 8 নম্বরে কে আছেন বলুন? 8 নম্বরে 1000। যদি মনে করেন যে এই মোবারক মাহফিলে আসার পরে আমি 1000ও দিতে পারলাম না, বাড়িতে গিয়ে কিন্তু একটু আফসোস হবে যে 1000 টাকা যদি দিতাম তাহলে তো মনটা ভালোই হতো, কারণ পাগড়ি প্রদান হবে। তো বলুন 8 নম্বরে 1000 কে দিবেন? হাত তুলে বলুন। 8 নম্বরে এই দেখেন মার ভাইজান তিনি দিলেন 8 নম্বরে 1000। 9 নম্বরে 1000 কে দিবেন বলুন? 9 নম্বর ওই দেখেন একটা, কি নাম গো? এই দেখেন মাহিদুল হাফেজ পাস করলো। মাহিদুল ভাই তিনি তিনার ছেলে, এরা তিনার নাতি তিনি বলছেন যে আমার নাতি হাফেজ পাস করলো, তো 4000 টাকা নগদ দিয়ে দিল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 8 9 9 আর 4 কত হয়? 9 আর 4 কত? 13 হয়ে গেল। তাহলে তো হয়ে যাবে। আর আমি তো বেশি নিব না, কারণ 24টা পিলার করতে হবে। তাহলে 13 হয়ে গেল। 14 নম্বরে বলুন যে ইনশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিবেন। পকেটটা একবার নেড়ে বলুন যে 1000 টাকা আমি দিব মাসাকে। এই দেখেন ইনি 1000 টাকা, তাহলে 14 হয়ে গেল। এই দেখেন আসাদুল্লাহ সাহেবের ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো। তাহলে হয়ে গেল 15। 16 নম্বরে বলুন, 16 নম্বরে একটা হাত তুলে বলে দিন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব, একবার এসে দিয়ে দিবেন। 16 নম্বর। আচ্ছা এই যে পাস করেছে মাওলানা সাহেব, এখন এবার মাওলানা বলতে হবে। এতদিন ছিল তালবে ইলম, তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতার পর বিচার ছিল, এখন আলিম হলো। আলিম মানে নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তুমি যদি দেখতে চাও উলামাদেরকে দেখো। নবীজি বলেছেন তুমি আলিম হও, যদি আলিম না হতো তালিব ইলম হও, যদি তালিব না হতো দ্বীনের কথা শোনো, যদি দ্বীনের কথা না শুনতে পারো আলেম উলামাদের শ্রদ্ধা করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আলিম হচ্ছে তিনি বলছে আমার নামে 1000 লিখেন হুজুর, তিনি দিলেন 1000। আর শফিকুলকে, শরীফুল ইসলাম আর রমজান 1000, রমজান আনসারি 1000। তাহলে কত হলো ভুলে গেলাম, 15 16 17 হলো। হ্যাঁ 17 হলো। 18 নম্বরে বলেন একটা, এ বাবা মসজিদের কাজ চলছে, মনকে একবার বলবেন যে 1000 টাকা মসজিদে লাগিয়ে দিই, আল্লাহ কবুল করবে। তাহলে 18 নম্বরে একটা কে দিবেন? পড়াত করে বলে দিন। কোন অভিভাবক, কোন বাচ্চার বাবা মা নিজের বাচ্চাকে সুযোগ্য তৈরি করতে গিয়ে 1000 টাকা দেবেন, এমন একটা নিয়াত নিয়ে বলুন, আল্লাহ কবুল করবে। তো বলুন যে 1000 টাকা 18 নম্বর কে দেবে? নাই? এ বাবা 18 নম্বরে একটা কে? মিঠু সদস্য, সে দিল 1000। আল্লাহ তুমি কবুল করো। 18 হলো। 19 নম্বরে আর একটা কে? এই দেখেন কি নাম গো? শফিকুল ইসলাম মাওলানা হচ্ছে, তিনি দিবে 1000। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। কি নাম? রেন্টু ভাই 1000, এদবানগরের বাড়ি। তাহলে 20 হয়ে গেল। 21 নম্বরে 1000। কি নাম? মকসেদ। আচ্ছা হাফেজ পাস করলো তার দাদু, 1000 টাকা। তাহলে 21 নম্বর হলো। 22 নম্বরে একটা বলুন। 22 নম্বরে ওটা কে বললো গো? 22 নম্বর কে বললো ওটা? ইনজামাম না, ইনজামাম। 22 নম্বর হলো। এই দেখেন একটা বাপ যিনি চলে এসেছে 22 ইমরানুল বড়প্পা, আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল 23 হয়ে গেল। 24 নম্বর একটা বলুন। ওই দেখেন ভাইজান, এই যে নামটা কি যে ভুলে
নূর ইসলাম, তাহলে হয়ে গেল 23। এই 25 হবে 25 নম্বর বলুন। এ বাবা শেষের বেলায় যদি বলে যে 6টা আমি একটাই দিব, একজনই দিয়ে দিবে, মাশাআল্লাহ, তাই তো আজকে আলহামদুলিল্লাহ। তাহলে বলুন 26 এই 25 26 নম্বর, এই দেখেন সুবহানাল্লাহ, তাহলে হয়ে গেল 26। হাফেজ এই হুজুরের ছেলে আমার সাথী, একই বিছানায় থাকতাম, একই জায়গায় পড়াশোনা করতাম, সেই হাফেজ মুখলেস, সেই বলছে যে আমি দিব 1000। তাহলে হয়ে গেল 26 হলো 27 নম্বর, 27। এই দেখেন এই ভাই 4000, কি নাম? এই যে রবিউল ইসলাম ভাই, এসের পাড়ায় বাড়ি, দুজন মিলে মাশাআল্লাহ 4000 টাকা, দুই বন্ধু মিলে। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জানে মালে আল্লাহ আপনাদের বরকত দান করুক। মাশাআল্লাহ আপনারা হৃদয় দিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে আপনারা সহযোগিতা করলেন। ইলিয়াসু 1000 টাকা, আল্লাহ কবুল করো। বেনামিতে 1000। এই তো, তাহলে এবার আপনাদের সকলকে বলবো যে যাদের কাছে 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 আছে, আর 1 মিনিটের ভিতরে আমি শেষ, তো আপনাদের কাছে একটা পকেটটা বের করে 100, 200, 50 এমন করে যে যেমন পারেন। আলহামদুলিল্লাহ জি, জনাব আব্দুর রাজ্জাক সাহেব ভাইজান, ইমাম সংগঠনের নেতা, তিনি আজকে বলছেন যে আমারও হুজুর জনাব সাদেক সাহেব, আব্দুল সাদেক সাহেব, কারি আব্দুল সালাম সাহেব মরহুম, তিনারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যোগ্য সন্তান, যোগ্য ছাত্র তৈরি করে গেছে জনাব ভাইজান আব্দুর রাজ্জাক সাহেব। তিনি বলছেন যে ওই হযরতদের জন্য মাগফিরাতের জন্য 5000 টাকা, তার মানে উনি মোট 15000 টাকার দাতা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ। যার কাছে 10, 20, 50 আছে একটু হাতে আমাকে দিয়ে যান, একটু দেন ভাইজান। যার কাছে 100, 200, 50 যা আছে এবার হযরত চলে আসবে, হযরতকে নিয়ে আসেন। মাশাআল্লাহ আজকের এই মাহফিলের রৌনক বক্স চলে এসেছেন। আমি আর বলবো না, আমার প্রিয় হযরত জনাব মুফতি শাইখুল হাদিস নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া চলে এসেছে। আপনারা খুব ভক্তি দিয়ে, মহব্বত দিয়ে এই মাজলিসে বসবেন, শেষ দোয়া করে যাবেন। আমরা প্রত্যেককে শেষ দোয়া করব, প্রত্যেককেই দাওয়াত দেওয়া হচ্ছে, প্রত্যেককে খাবার খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। আমাদের মেন প্রোগ্রাম এখনই চালু হচ্ছে। হযরত স্টেজে চলে এসেছেন। তো শুরু করার আগে আমাদেরই ছাত্র এবং ইমাম সংগঠনের সেক্রেটারি, তিনাকে আমি 2-3 মিনিট কথা বলার জন্য বলছি, দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আজকে মহতী অনুষ্ঠানে, আমি এই মাদ্রাসার ছাত্র, লালবাগে থাকি, আপনারা সকলেই হয়তো জানেন। তো খাস করে সকলে আমার জন্য সকলে একটু দোয়া করবেন, যাতে আমি এই মাদ্রাসার বিভিন্ন কাজে যাতে আমি সহযোগিতা করতে পারি, এবং আমার যে 2 জন শিক্ষক দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাদের জন্য সকলে আপনারা অন্তর থেকে সকলে দোয়া করবেন। এবং বিশেষ করে যে কোনো বিষয় হলে আমাদের শিক্ষক যারা আছে এবং ছাত্র যারা আছে, আপনারা আমাদের কাছে আসবেন, যতটুকু পারবো আমরা সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে আমি আপনাদের বলি, যারা ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছেন, হযরতের আমার উস্তাদে মুহতারাম তিনি বলছেন
কোন মহিলা কোন ছেলে যেন একটা ক্যামেরা নিয়ে না নিয়ে এই ক্লাস চলাকালীন ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন একটা ক্যামেরা যেন না উঠাই, কেউ যেন ভিডিও না করে। ভিডিও যদি করে এই গুনার ভাগ তাকে নিতে হবে, হযরত বলে দিয়েছেন। আর ওনার ক্লাসের পরই পাগড়ি প্রদান ওনার হাত দিয়ে হবে। আপনারা প্রত্যেকেই এই সুন্দর দৃশ্য দেখে যাবেন, আশা রাখছি। ক্লাস শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম।